হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন ওই ঘড়ির কাঁটাতে 7:30 বাজে। আজকে কিন্তু বেশ একটু সকাল সকাল উঠেছি। তোমরা তো জানোই আমার ছেলের জন্য আমি একটু লেটেই উঠি। তো আজকে যেহেতু একটু সকালে উঠে গেছি, তো সকাল থেকেই তোমাদের সাথে কিন্তু ব্লগটা শুরু করেছি। সকালে যে টুকিটাকি কাজকর্মগুলো আমার থাকে আর কি, সেইগুলোই আরম্ভ করে দিয়েছি। গোপাল সোনাকে ওর দিদির কোলে দিয়েছি, কারণ সকালে তো আর মার টাইম হয় না যে নিয়ে ঘোরাঘুরি করবে, আর আমিও একটু না দিলে এই বিছানাগুলো গুছিয়ে নিতে পারি না, কারণ ওকে সবসময় একদম চোখে চোখে রাখতে হয়। মানে এখন এত চলবলে হয়েছে, মানে এই পরে ধরে এরকম একটা করে, জানো তো। আর এই দেখো ক্যামেরার সামনে এসে দুই ভাই বোনে কী করছে। তো প্রথমে দেখো আমি বাবুর যে কাঁথা টাথাগুলো নিয়ে থাকি আর কি বিছানায়, যেগুলো লাগে না সেগুলো আবার ওর বাস্কেটের মধ্যে রেখে দিই। তারপরে আমার বিছানাটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিই। আর এই পুজোর মানে সামনে তো পুজো, সবাই জানো, তো পুজোর জন্য কিন্তু আমার রুম টুমগুলো কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি। তো মাও সাথে সাথে হেল্প করেছে, ওই জন্য করে উঠতে পেরেছি। আর আজকে এই জন্য সকাল সকাল উঠেছি আর কি, আর এত তাড়াতাড়ি কাজকর্ম করছি। তো আজকে হচ্ছে আমার গোপাল সোনার বাবা, মানে তোমাদের দাদা ভাই আর রিশুর হচ্ছে পাপা বাড়ি আসবে। তো তার জন্য সকাল সকাল উঠে যাওয়া আর কি, কারণ ও খুব সকাল সকালই চলে আসে আর কি, যেহেতু এখন অনেকটাই দূরে থাকে, 3 দিনের রাস্তা। তো সকালেই বাড়ি ঢুকে যায়, ওই জন্য কিন্তু আমরাও সকাল সকাল উঠে গেছি। আমরা বলতে মা তো উঠেই যায়, আমিও উঠে গেছি, আর রিশুও উঠে যায় পড়া থাকলে। আর এখন রিশুর টিউশনটা বন্ধ রয়েছে, মানে ওর এক্সাম চলছে তার জন্য। তো ওই ফাঁকে কিন্তু আগে ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম। এখন এই লাঠিটা দিয়ে কিন্তু ভালো করে খাটের তলাটাকে ক্লিন করে নেব। প্রত্যেক দিনই এখন তাই করি। সর্বপ্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমার এই বেডরুমটাকে আগে পরিষ্কার করি, কারণ বাবু যেহেতু এই ঘরে থাকে, সব সময় বাচ্চাদের ঘরটা কিন্তু ক্লিন রাখতে হবে। তো তার জন্য, কারণ এরপরে কিন্তু আর হয় না, বাইরের কাজকর্ম শুরু হয়ে গেলে কিন্তু আর হয় না, তার জন্য দেখো একেবারে ঘরটাও ভালো করে মুছে নিলাম। আর এখন আমি আরেকটা কাজ করব, যেটা, তো সেটা হচ্ছে কিনা এই খাটের মধ্যে থেকে কিন্তু কিছু বার করব। তো সেটা হচ্ছে বার করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা বালাপোষ। তো এটা দিয়ে আমি কি করব চলো তোমাদেরকে আজকে বলি। তো অনেকটাই মানে জ্বালাই পড়ে এই কাজটা আমাকে আজকে করতে হচ্ছে। তো এই বালাপোষটা কিন্তু আমি এই মানে নিচে পাতবো। তো এবার বলতেই পারো যে দিদি এখানে আবার কেন মানে বালাপোষ পাচ্ছ আর কি, তো সেটাও তোমাদেরকে বলবো। তো তার উপরে দেখো একটা বেডশিট পেতে নেবো, কারণ বালাপোষটা কিন্তু কাবার লাগানো আছে তবুও আর কি, কারণ এত ভারী জিনিস, মানে প্রত্যেক দিন তো আর কাবার খুলে খুলে কাচা হবে না। তো তার জন্য দেখো একটা পুরনো চাদর এর উপরে আমি পেতে নিলাম। আর এর উপরে যেটা করব আর কি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইটা করার কারণ হচ্ছে আমার ছেলের জন্য। তো বুঝতেই পারছো, এখন আমার ছেলের 6 মাস কমপ্লিট, মানে ও উপর হতে উল্টাতে মানে পাল্টাতে পারে, একটু একটু বসতে পারে, ঠিক আছে। আর আমার খাটের হাইটটা যেহেতু ভালোই আছে, আর ওই পড়ে যাওয়ার ভয়, ওকে না যখনই আমি চোখের একটু আড়াল করি মনে হয় যেন দুবার পাল্টি মেরে আর কি উপর হয়ে গড়িয়ে একদম ধারে চলে আসে। এরকম 2-3টে দিন হয়েছে আমাদের সাথে। তো কোনো কারণে যদি একটুখানি সাইড হয়ে পড়ে যাওয়ার ভয়, তার জন্যই কিন্তু আমাদের এই ডিসিশান নেওয়া আর কি, এইখানে এই যে বালাপোষটা পেতে, মানে ঠিক খাটের মতো আর কি বিছানা করে নিয়ে আমরা সারাদিন এখন এখানেই থাকবো। আর এই বালিশগুলো খাটের পাশে দিয়ে দিলাম, যাতে বাবু পাল্টি মেরে মাথায় যাতে না লাগে। ঠিক আছে বাবা, খেলা দেখাও, একটু খেলা দেখাও, খেলা দেখাও, খেলা দেখাও, খেলা দেখাও। ঘরে বাচ্চা থাকলে কত কিছু করতে হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, মানে আমার ছেলের এই বিছানাটা। আর এই শিনুকে, এটার নাম রাখা হয়েছে শিনু। শিনুকে এখন বাবুর কাছে দেবো, কারণ শিনুকে নিয়ে কিন্তু বাবু খেলা করে। তো চলো। আর এটা ভাবছো সকালবেলার আমার ছাতু গোলা জল, না, সকালবেলা কিন্তু আমার ওই ত্রিফলা আর খাওয়া হয়ে গেছে আর কি, ত্রিফলা আর ওই যে চিয়া সিড খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ডাল ধোয়া জল। তো এটা দিয়ে কী করবো চলো তোমাদেরকে বলি। এটা হচ্ছে দেখো জানলাটা খুলেছি, এখানে আমার অনেকগুলোই গাছ লাগানো আছে আর কি, তো এই গাছগুলোতে দেব। বিশেষ করে এটা হচ্ছে সোয়ামি গাছ আর কি,
তো এই গাছটাকে জল ছিল না আর কি, তো ওই জন্য। আর চাল ধোয়া আর ডাল ধোয়া জল কিন্তু খুব উপকার দেয় গাছের জন্য, তো শুধু এই গাছটাতেই দিলাম 1 গ্লাস জল নিয়ে এসে। তো এখন আমি দেখো পর্দাগুলো ঠিক করে দিয়েছি। আর এই যে এই মানে ফ্লাওয়ার ভাসটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম, চীনামাটির বলে নিয়েছি, লেখাও ছিল চীনামাটি, কিন্তু দিয়েছে দেখো প্লাস্টিক। তবুও খুব সুন্দর, জিনিসটা বেশ ভারী, আর ওর ভিতরে না কতগুলো পাথর দিয়েছে। আর দেখো আমি এই মানে ড্রয়িং রুমটাকে কিন্তু সাজিয়েছি সুন্দর করে, পর্দাগুলো চেঞ্জ করেছি, এই টেবিল ক্লথটা দিয়েছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ছেলের সামনেই অন্নপ্রাশন আর কি, তোমাদেরকে বলেই দিলাম। তো সেই খুশিতেই কিন্তু সাজানো হচ্ছে আর কি। তো চলো। আর এখানে দেখো মানে সকালবেলা রান্নাবান্না একবারে বসিয়ে দিয়েছি, ভাতের জল, চাল ধুয়ে নিয়েছি। আর এই দেখো ফ্রিজের মধ্যে মাছ ছিল, বার করেছি। আজকে এটা হচ্ছে সানডের ব্লগ আর কি, তো সানডেতেই বাজারে যাওয়া হয়, কিন্তু আজকে যাইনি, মাছটা ছিলই আর কি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে মানে বাড়ি আজকে আসলে কালকে বাজার করব, বা তোমাদের দাদাভাই বাজার করবে, ওই জন্য আজকে আর যাইনি, শুধু ডাল বসিয়ে দিয়েছি, আর মাছ করব, আর একটা ভাজা করব। তারপরে সকালে আমার ছেলের যে খাওয়াটা আর কি, আমার ছেলে সকালবেলা 10টায় খায় আর কি, তো তাকে মানে সেই টাইমটা ওকে এখন দিচ্ছি আর কি, এই টাইমটা খাওয়াচ্ছি। আমি কিন্তু মাঝখানে মানে সকালবেলার যে আমাদের বাসি কাপড় ছাড়া থাকে যেটা, সেসবগুলো করে গোপালকে জাগিয়ে নিচে চলে এসেছি। আর মানে গুছিয়ে গেছি, একটু স্নান করে নিয়ে কিন্তু গোপাল সেবা দিতে যাই। আর গোপাল সেবা দেওয়া শুরু হয়ে গেছে আমার আর কি, মা করছে। আর এটা প্রত্যেক দিনেরই আমাদের রুটিন। আর এখন আমি সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি। আর খেতে খেতে দেখো 2 পা কোথায় নিয়ে চলে আসে, আমি ওকে ধরে রাখতে পারি না, ওই জন্য কিন্তু আমার এই নিচে বিছানা করা। আর একটু জলও খেতে চায় না, কতটা যারা মানে দুষ্টুমি করে দেখতেই পাচ্ছ, বাচ্চা তো এরকমই হয়, দুষ্টুমি না করলে আর বাচ্চা হলো কী করে, তাই না? তো যাই হোক, দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওর একটু মানে আমাদেরও একটু খুশি খুশি লাগছে, ওর পাপা এখনই চলে আসবে। তো তোমাদেরকে দেখাবো যে ওর বাবার সাথে যেহেতু ফোনে কথা বলে, যখন থেকে মানে একটু দেখতে শিখেছে, বুঝতে শিখে মানে দেখতে শিখেছে আর কি, তার আগেই মনে হয় তোমাদের দাদাভাই চলে গেছে, তো এখন ভালো বুঝতে পারে। তো তোমাদের দাদাভাইকে ও মানে ফোনে যে কথাটা বলে আর কি ডেলি, তো চিনতে পারে কি না সেটা কিন্তু দেখব। তো কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাই ঢুকবে আর কি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে পিঠের উপর ধমধম করে মারছি, কেন মারছি বলো তো, জোরে না, হাতটা কিন্তু এই যে খোল্লা মতো করে নিয়েছি, করে নিয়ে পিঠে মারছি আর কি, ঢেকর তোলানোর জন্য। কে এটা ফোনে দেখেছিলে? দেখি তো, দেখতে ওরে বাবা রে, দেখতে পারে নাই, দেখো ওরে, এটা কার বাবা? চিনতে পারছো এটা কার বাবা? তোমার বাবা? এটা দিদির বাবা, দিদির বাবা, এটা দিদির বাবা। বেশি নেবে না বাবা, বাবা ট্রেনের থেকে এসেছে না, গাছ পা ধুয়ে নেই, তারপরে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রক্তের টান আর রক্তের সম্পর্ক তো আলাদাই হয়, তাই না? তোমরা দেখলে ও কিন্তু ফোনেই দেখে ওর বাবাকে, আর ফোনে কিন্তু খুব ভালোভাবে গল্প করে। আসলে তোমাদের দাদাভাই এখন যেখানে আছে নেটটা ভালো থাকে না, ছবিটা ভালো ক্লিয়ার আসে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, সেইভাবে কথা হয় না। তবুও কিন্তু ওর বাবাকে দেখে, যখন ঠিক ছবিটা ভেসে ওঠে, আলো পড়ে, তখন কিন্তু দেখতে পায়, তখন খুব হাসি দেয়। তো একেই বলে রক্ত, তাই না? তো দেখতেই পেলে কীভাবে ঝাঁপিয়ে গেল। তবে তোমাদের দাদাভাই ট্রেন থেকে এসছে, 2 দিন ট্রেনে, কিন্তু নিতে চায়নি, আমি জোর করে দিয়েছি, ও নিতে চায় না, একটুখানি ধরে কিন্তু চলে গেছে স্নান করতে। এটাই উচিত, বাইরের থেকে এসে বাচ্চাকে না ধরা, কিন্তু কি বলো তো, আমিও তো মা, আর ও বাচ্চা ছোট, আর বাবা যেহেতু, ওরও হাত মন ছটফট করছে নেওয়ার জন্য, তাই একটু দিয়ে দিয়েছিলাম কোলে। তো যাই হোক, এখন মানে স্নান টান করে নেবে। আর এই ফাঁকে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, তোমাদেরকে বললামই আজকে রান্না করবো, যে টমেটো ধনেপাতা দিয়ে ডাল হয়েছে, আর উচ্ছে পেঁপে কাঁচকলা সব ছিল, কুচি একটা মানে একটু সর্ষে বাটা দিয়ে একটু মানে শুকনো তরকারি, আর হচ্ছে মাছের ঝোল করেছি আর কি, কিছুটা আমি করেছি, কিছুটা মা করছে রান্নাবান্না। তো এই ফাঁকে অনেকগুলো জামা কাপড় ছিল আর কি, প্রথমে তো 2 গামলায় ধোয়া হয়েছে। প্রথমে দেখো আমার ছেলের কাঁথাগুলো আগে নিয়ে এসেছি, কারণ এখন একটু রোদ, কদিন ধরে খুব ভালো রোদ বেরোচ্ছিল, কিন্তু আজকে আবার মেঘলা মেঘলা। তো তার জন্য কি হয়েছে, যদি কাঁথাগুলো না শোকায়
ওই জন্য কিন্তু আগে কাঁথাগুলো মেলতে চলে এসেছি। তারপরে যে নিচে গামলা ভরা জামা কাপড় আছে ধোয়া, সেগুলো আবার কিন্তু মেলে দেবো। আগে কিছু শুকনো জামা কাপড় ছিল, তুলে নিয়েছি, আর এখন এগুলো মেলে দিচ্ছি। আজকের থেকে কিন্তু আমাদের অনেক কাজকর্ম শুরু, কারণ তোমাদেরকে তো সেটা আগে জানালামই। তো এই ফাঁকে চলো, এই ফাঁকে গিয়ে কিন্তু আমি স্নান করব আর কি। আর এই যে সোফার কভারটাও কিন্তু ধুয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটা কভার নেব, আমি ফ্লিপকার্টে অনেক সুন্দর সুন্দর কভার দেখেছি, কিন্তু নেব ভেবেছি, এখনও নেওয়া হয়নি। জানি না অনুষ্ঠানের আগে নিতে পারবো কি না, কারণ দেখো কেনাকাটা তো করতেই আছি, কত কিছু যে কিনবো সেটা আর হয়ে উঠছে না। তো যাই হোক, যদি নিতে পারি ভালো, আর না হলে আমার কাছে আপাতত এই মানে সোফার কভারটাই আছে, তো এটাই থাকবে পাতা। এটা তো অনেক দিনেরই, তোমরা জানো যখন আমি এই সোফাটা নিয়েছি তখনকার। আর এই সোফাগুলো এখানে দিয়ে, এদিকে যে স্টিলের যেটা আছে সেটা দিয়ে বেশ ভালো হয়েছে, জানো তো, বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, মা একেবারে গোপালকে সেবা টেবা দিয়ে গুছিয়ে, সব ভগবানদেরই সেবা দেওয়া হয়ে গেছে, গুছিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে নিচে চলে গেছে। আর এই দেখো দোলনাটা চলে এসেছে সিঁড়িতে, এটা আস্তে আস্তে যাবে উপরে, তারপরে তোমাদের দাদাভাই খুলে প্যাকিং করে রাখবে। কারণ এই দোলনাটাতে আমার গোপাল সোনা কিন্তু আর শুতে পারে না, উল্টে পড়ে যাওয়ার মতো করে। তো তার জন্য আমি ওই যে নিচে বিছানা করলাম, আর হচ্ছে তুলে দিয়েছি উপরে। তো গুড ইভিনিং, এটা হচ্ছে বিকালের ভিডিও আর কি। দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই যে বললাম আজকের থেকে কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে যাব। তো আমি একটু রেডি হয়েছি, তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোবো, অনেক কাজকর্মই আছে আমাদের। আর এখানে বাবান মানে গোপাল সোনাও, মানে যেই দেখেছে আমি চুড়িদার পরেছি না, সেই কোলে উঠে পড়েছে। ও বুঝতে পারে এখন যে মাম্মাম ঠিক কোথাও বেরোচ্ছে আর আমাকে নিয়ে যাবে না, যেহেতু অনেকটাই ছোট। আর ও আমার মার কাছে, আমার মেয়েও থাকে ঘরে, তো থাকে। তো চলো এখন কিন্তু আমি বেরিয়ে পড়ব। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে, আর ওই কুর্তিটা পরেছি মা যেটা দিয়েছে। ওই দেখাও দেখাও দেখাও, তুমি গাড়িতে বসেছ? এ দেখো গাড়িতে বসেছ, ভুগাই। এখানে পা দিয়ে দাও, এখানে 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 বসতে হবে তো, আর দুদিন পরে বসতে হবে না? ভয় পাচ্ছ? এই দেখো, হ্যাঁ চল হেলমেটটা নিয়ে আসি। তো কোথায় যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর আমি তো বলেছি আজকের থেকে প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো চলে এসেছি প্রেসের দোকানে, আমার গোপাল সোনার অন্নপ্রাশনের কার্ড ছাপাতে। তো চুজ করছিলাম কোনগুলো ছাপাবো, চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি। ভিডিওটাতে আমি ভয়েস ওভার করেছিলাম, কিন্তু একটু অসুবিধার জন্য বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো। আজ মানে কয়েকটা দিন ধরে সকালে চা খাই না, তো সন্ধ্যাবেলা একটু মায়ের জন্য করলে আমারও একটু ইচ্ছা করে। তো তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে আবার অন্য কাজে গেছে, তো ও আর এখন খাবে না, আর মেয়ে দুধ খাবে। তো যাই হোক, চলো আমার গোপাল সোনার অন্নপ্রাশনের কার্ড কিন্তু ফাইনালি ছাপাতে দিয়ে এসেছি, আর এখন শুধু সময়ের অপেক্ষা। কালকেই দিয়ে দেবে বলেছে, তো কালকে দিয়ে দিলেই কিন্তু নিমন্ত্রণে বেরিয়ে পড়তে হবে। তো যাই হোক, আশা করছি তোমাদের সাথে আমার গোপাল সোনার প্রত্যেকটা ব্লগ শেয়ার করব। তো মাত্র হাতে কয়েকটা দিন বাকি আর কি, আর খুব আনন্দ হচ্ছে। আর সেই দিনটা আসছে আর কি, যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করছি, যে আমার সোনার মানে প্রসাদ খাওয়াবো, মুখের অন্নপ্রাশনের দিনটা খুব ধুমধাম করে পালন করব। তো যাই হোক, ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো এখন চা করে খাবো, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিও মানে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।